বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 9.2 অনুশীলনের 10 নম্বর অঙ্কের সমাধান করব। তাহলে আমরা শুরু করি। প্রদত্ত রাশি আমাদের কি আছে? 1 minus cos square 60 ডিগ্রি 1 plus cos square 60 ডিগ্রি plus sec square 60 ডিগ্রি। আমাদের প্রদত্ত রাশি কি আছে? 1 minus cos square 60 ডিগ্রি ডিভাইডেড 1 plus cos square 60 ডিগ্রি plus sec square 60 ডিগ্রি। তাহলে আমরা সমাধানে চলে যাই। 1 লিখলাম। এখন cos 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রি সমান কত? আমার sin 30 ডিগ্রি সমান হাফ, তাহলে cos 60 ডিগ্রি সমান sin 30 ডিগ্রি সমান যা cos 60 ডিগ্রি সমান তাই। 1 ডিভাইডেড 2, তারপর স্কোয়ার ছিল আমি স্কোয়ার দিলাম। 1 প্লাস cos 60 ডিগ্রি সমান কত? 1 ডিভাইডেড 2, তারপর হোল স্কোয়ার, এই প্লাস প্লাস sec 60 ডিগ্রি সমান কত? 2, তারপর স্কোয়ার 1 মাইনাস, তাহলে স্কোয়ারটা 1 এর উপর আছে 2 এর উপর আছে, তো 1 উপর স্কোয়ার মানে 1 আর 2 এর উপর স্কোয়ার মানে 2 গুণে 4। নিচে একই স্কোয়ারটা 2 এর উপর আছে, 1 উপর স্কোয়ার মানে 1 আর 2 উপর স্কোয়ার মানে 2 গুণে 4 প্লাস 2 উপর স্কোয়ার মানে কত? 4। তাহলে এখন 1 নিচে কি একটা 1 আছে, 1 এবং 4 এর লসাগু 4, 1 এবং 4 এর লসাগু 4, তাহলে 1 এর নিচে 1 দ্বারা 4 কে ভাগ দিলে কি 4 হয়, 4 দ্বারা 1 কে গুণ দিলে 4 একে 4 মাইনাস 4 দ্বারা 4 কে ভাগ দিলে কত? 1, 1 দ্বারা 1 কে গুণ দিলে 1 একে 1। এখানে 1 আছে, তাহলে 1 এর নিচে কি আছে? 1, 1 এবং 4 এর লসাগু 4, নিচের 1 দ্বারা 4 কে ভাগ দিলে 4, 4 দ্বারা 1 কে গুণ দিলে 4 একে 4 প্লাস 4 দ্বারা 4 কে ভাগ দিলে 1, 1 দ্বারা 1 কে গুণ দিলে 1 একে 1 প্লাস 4। এখন 4 থেকে 1 বাদ দিলে কত? 3, নিচে 4 ছিল 4, এখানে 4 আর 1 5, নিচে কত? 4 প্লাস 4, তাহলে 3/4, যেহেতু এটা কি ভাগ আকার আছে আমরা ভাগ আকারে লিখি 5/4 প্লাস 4, 5/4 প্লাস 4, তাহলে ভাগ গুণ হয়ে গেলে কি নিচেরটা উপরটা নিচে 4/5, উপরের 4 নিচের 4 কেটে গেল প্লাস 4, তাহলে 3/5 প্লাস 4, তাহলে এই 4 এর নিচে কি আছে? 1 আছে, কি আছে? 1 এবং 5 এর লসাগু 5, 1 এবং 5 এর লসাগু 5, তাহলে 5 দ্বারা 5 কে ভাগ দিলে 1, 1 দ্বারা 3 কে গুণ দিলে 3 একে 3, এই প্লাস প্লাস নিচে কি আছে? 1, 1 দ্বারা 5 কে ভাগ দিলে 5, 5 দ্বারা 4 কে গুণ দিলে 4 5 20, তাহলে 23/5 এটা আমরা অ্যান্সার দিতে পারি। ধন্যবাদ। আমরা এখন 11 নম্বর অঙ্কের সমাধান করব। আমাদের অঙ্কটি ছিল cos 45 ডিগ্রি ইন্টু cot স্কয়ার 60 ডিগ্রি ইন্টু cosec 30 ডিগ্রি। তাহলে আমরা এখন মান বসাই। cos 45 ডিগ্রি সমান কত? 1 ডিভাইডেড √2 ইন্টু
কোয়াট 60 ডিগ্রি, তাহলে tan 30 ডিগ্রির মান যা কোয়াট 60 ডিগ্রি মান হয়, তাহলে আমার কত 1/√3 তারপর স্কোয়ার ছিল, আমিও স্কোয়ার দিলাম ইন্টু 2 তারপর স্কোয়ার কোসেক 30 ডিগ্রি সমান কত 2 তারপর স্কোয়ার। এখন আমার 1/√2 ছিল, √2 লিখলাম, স্কোয়ারটা কি 1 উপর আছে, √3 উপর আছে, তো 1 স্কোয়ার মানে 1, রুটের সাথে স্কোয়ার কেটে দেয়, তো কি থাকে 3 ইন্টু 2 স্কোয়ার মানে কত 4। এখন আমরা উপরে যা আছে সবগুলো গুণ করব, তাহলে উপরে কি আছে 1 গুণ 1 গুণ 4, নিচে কি থাকে আমাদের 3√2, 3 ইন্টু √2, আর আমরা এখন 4 কে ভাঙবো, 2 ইন্টু 2 ইন্টু 2, 2 ইন্টু 2, নিচে কি ছিল যাই ছিল তাই, তাহলে একটা 2 বলে আমরা দুটা √2 লিখতে পারি, যেমন √2 ইন্টু √2, তাহলে √2 স্কোয়ার, √2 স্কোয়ার, আমার স্কোয়ার সাথে রুট কেটে গেল, কি থাকে 2, আমাদের সেই 2 বেরোলো, তাহলে আমরা একটা 2 সমান কি দুটা √2 লিখতে পারি, তাহলে √2 ইন্টু √2 ইন্টু একটা 2 লিখে দিলাম, 2 ছিল সেটা, নিচে কি ছিল 3 ইন্টু √2, আমরা একটা √2 কেটে দিলাম, তাহলে আমাদের উপরে কি থাকে 2√2, নিচে কি থাকে 3, এটাই অ্যান্সার। ধন্যবাদ।